হ্যালো ফ্রেন্ডস, তা দেখো এখন ধরে বেঁধে মাকে নিয়ে এসেছি। মার চুলে আজকে চুল কাটা প্র্যাকটিস করব। তোমরা তো সবাই জানোই যে আমি পার্লারের কাজ শিখছি, তা ওখানে তো সেরকম কাউকেই পাইনি চুল টুল যে কেটে প্র্যাকটিস করব, কারণ কেউই সেরকম দিতে চায় না। আর শ্বশুরবাড়িতে সে কেউ কি আর নিজের মতো করে দেবে বলো। তা বাড়িতে যেহেতু এসেছি, মাকে ধরে নিয়ে এসেছি যে চলো মা, তোমার চুলে আজকে চুল কাটা প্র্যাকটিস করব। তাই মাকে ধরে নিয়ে এসেছি, আর ওদিকে বোনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এখানে তো কাঁচি চিরুনি আছে, কিন্তু স্প্রে বোতলটা তো নাই, তাই হাঁড়ি নিয়ে চলে এসেছি। হাঁড়ির ভেতরে জল দিয়েছি, জল দিয়ে চুলটাকে ভিজিয়ে নিলাম, তারপরে চুলটা কাটবো। মা বললো যে অন্য কাট করে দিসনি, একদম সমান কর, কারণ মা বেশি রকম কোনো কিছুই করে না, ভুরু প্লাক চুল কাটা সেরকম বেশি করে না, তাই মার চুলগুলো সমান করে কেটে দেবো। আর ওদিকে আমার বোন বলছে বেশি করে কেটে দিসনি, যাতে চুল বাঁধা হয় সেভাবে কেটে দে, পারবি তো। ওর কথা ও অনেক রকমই বলছে, তাই চলে আসলাম। ভুল হোক খারাপ ভালো যাই হোক, মা কিছু বলবে না। তাই প্র্যাকটিসটা মা বোনেদের কাছেই ভালো হয়, অন্য কেউ দিবে কি দেবে না, হয়তো বললে দেবে। তাই যে আমি চুলটা কেটে ফেললাম, সমান কাট করে নিলাম। আর মার গায়ে চুল পড়েছে, কারণ গায়ে কিছু দেওয়া হয়নি, চুল টুল পড়েছে। তারপরে হাসড়িয়ে দেখে নিচ্ছি যে চুলটা কাটাটা কেমন হলো না হলো। আবার বোনকে বলছি এই কেমন হয়েছে বল, এরকম মাকে জিজ্ঞাসা করলাম যে আর ছোট করবা? মা বললো যে না, আর ছোট করব না, বেশি ছোট হলে খারাপ লাগবে। তাই যে সমান কাট কেটে দিলাম, কেটে টেটে দিয়ে এই যে এখানে বসলাম। আর বোন দেখো ভিডিও করছে, ওর সাথে একটু কথা টথা বলছিলাম যে কেমন হয়েছে বল চুল কাটাটা। তা ও বলছে যে সমান কাট তো সবাই পারে, এরকমভাবে বলছে। তা তোমাদের সবার কেমন লেগেছে সেটা বলো। তা চলো আজকের জন্য টাটা, বাই বাই।